কর্কট রাশি 2026 চন্দ্র দ্বারা চালিত এই রাশি এবং আমাদের মন হচ্ছে চন্দ্র, মাতা হচ্ছে চন্দ্র, আর রবি হচ্ছে আমাদের পিতা, তার মানে কিং অফ দ্য প্ল্যানেট। রবির বছর 2026। তো 2026-এ কর্কট রাশিরা কেমন করবে, কর্কট লগ্ন কর্কট রাশি, এটা কিন্তু আমি দুজনের জন্যই বলছি। কর্কট রাশি বা কর্কট লগ্ন মনে রাখতে হবে যে আয় থেকে ব্যয় কিন্তু বেশি করাবে। কেন? বৃহস্পতি তুঙ্গি অবস্থায় কিন্তু অবস্থান করবে এবং যখন বৃহস্পতি চন্দ্রের ঘরে আসবে তুঙ্গি অবস্থায়, তখন কিন্তু আপনি যে বাজেটটা সেট করে রাখবেন, ধরুন আপনি কোনো একটা জিনিসে খরচার জন্য যে বাজেটটা সেট করেছেন, ধরুন একটা জমি কিনবেন বা বাড়ি কিনবেন 20 লাখ টাকা, সেটা কখন যে 30 লাখ টাকা বা 25 লাখ টাকা হয়ে যাবে আপনি জানতেও পারবেন না। তার মানে এখানে আপনাকে বাজেটিং করা, চক আউট করা প্ল্যানগুলোকে, খরচার জিনিসগুলোকে ব্যালেন্স করতে কিন্তু শেখাতে আসছে 2026। 2026-এ আপনি যে জিনিসগুলো কিনবেন বা প্ল্যান করছেন সেটা আউট অফ বাজেট যেতে পারে। তো এই জিনিসটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি আপনার ক্ষেত্রে নবম স্থানে থাকবে। নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর। ভাগ্যের সাথে কোনো শর্টকাট চলবে না। কর্কট রাশিদের ক্ষেত্রে ধীর স্থিরভাবে বুদ্ধি খাটিয়ে আমাদেরকে ডিসিশন নিতে হবে। কর্কট রাশিদের ক্ষেত্রে আমি বলবো মায়ের থেকে কোনো বেনিফিট পাওয়া, বা ধরুন কোনো অ্যানসিস্ট্রাল প্রপার্টির ঝুটঝামেলা সলভ হওয়া, বা কোনো রকমভাবে প্রাপ্তিযোগও কিন্তু আপনি পেতে পারেন। তো এই জিনিসটাও কিন্তু একটা আছে, বহুদিন ধরে যদি কোনো ঝুটঝামেলার মধ্যে ছিল আপনার প্রপার্টি, সেখান থেকে কিন্তু উপচে একটা সলিউশন পেতে পারেন। তার জন্যে আপনাকে একটু সচেতন থাকতে হবে এবং কোন মাস বা কী তিথি বা কী দশার মধ্যে দিয়ে আপনি জানছেন সেটা কিন্তু একটু জেনে নিতে হবে। মনে রাখবেন সবার জন্ম ছক কিন্তু আলাদা এবং দশা নক্ষত্র খুবই ইম্পর্টেন্ট টু হ্যাভ সাম মিরাকলস। এই মিরাকলসের জন্যে কিন্তু আপনার হরোস্কোপকে ভালো করে যাচাই করে অ্যানালিসিস করে জেনে নিতে হবে। আপনি যদি আপনার হরোস্কোপের ক্রিম বা বেনিফিটটা নিতে চান, তাহলে জন্মছককে ভালো করে বোঝা, নবতারা চক্র এবং যাবতীয় তিথি নক্ষত্র ভালো করে যদি জেনে রাখেন, মেজর ডিসিশনস ইন লাইফ কিন্তু আপনি নিতে পারেন এবং অনেক কিছু চোট ফাঁড়া দুর্ঘটনার থেকেও কিন্তু বাঁচা যেতে পারে। অবশ্যই অ্যাওয়্যার থাকা যেতে পারে। তাহলে কর্কট রাশিদের ক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতিবারে বিষ্ণু সহস্র নাম পাঠ করা এবং হলুদ কালারের বস্ত্র, হলুদ কালারের জিনিস যদি ব্যবহার করা হয় খুব ভালো। হলুদ দিয়ে স্নান করা বা কাঁচা হলুদ গুড় দিয়ে যদি খাওয়া যায় ভোরবেলা খালি পেটে, অত্যাধিকভাবে বেনিফিট কিন্তু আপনি পাবেন।